জিবিপি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস চেম্বার বন্ধ নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। বুধবার এই ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি এর সাথে আইন শৃঙ্খলা সহ শিক্ষার বিভিন্ন দিক নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জিবিপি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস চেম্বার বন্ধ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা বিবেচনা না রেখে তা করা উচিত ছিল। দেখা যাচ্ছে যে জিবিপি হাসপাতালে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। হাসপাতালে গিয়ে রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে টিকিট কাউন্টারে। তারপর ডাক্তারের জন্য অস্বাভাবিক একটা অস্থিরতাও তৈরি হয়েছে। আউটডোরের সময়সীমাও সীমিত, ফলে রোগী বা রোগিনীদের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। সরকার সিদ্ধান্ত গ্রহণের পর কিছুদিন কেটে গেছে, পরিস্থিতি সামনে আসছে, কিন্তু সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তিনি বলেন সরকারের সিদ্ধান্ত গ্রহণ সংশ্লিষ্ট মানুষের সাথে সাজস্য ও সংগতিপূর্ণ হতে হবে। সেদিক থেকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার বলে তিনি মনে করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা ঠিক, কিন্তু ডিউটি আওয়ারের বাইরে তাদের প্রাইভেট প্র্যাকটিস বা চেম্বার বন্ধ, এ নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার বলে সাফ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24। অবশ্যই যারা অভিজ্ঞ এদের কাছেই তো রোগী যাবেন, এটাই বাস্তব অভিজ্ঞতা। এখন যেটা দেখা যাচ্ছে, হাসপাতালে গিয়ে টিকিট সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তারপরে আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রকৃত যে ডাক্তারবাবুর সাথে রোগী বা রোগিনী কথা বলতে চান, তার সমস্যার বিষয় উপস্থিত করতে চান, সে সম্পর্কে কথা বলবার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং হাসপাতালের আউটডোর তার একটা সময় নির্ধারিত আছে, ডাক্তারবাবুর অনন্তকাল সেখানে বসে থাকবেন, এটাও ঘটনা না। পরিণতিতে একটা বলা যায় অস্বাভাবিক অস্থির অবস্থা তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এই সমস্ত বিষয়টা উপলব্ধির মধ্যে রেখে নিয়েছেন বলে তো মনে হয়নি। এবং তারপরে এই যে 2 দিন 3 দিন যাবৎ অবস্থা চলছে, এর প্রতি সরকারের দৃষ্টি নিবদ্ধ হয়েছে কিনা এটাও বুঝতে পারছি না। যে কোনো সিদ্ধান্তই সরকার গ্রহণ করবেন, এটা তো সংশ্লিষ্ট অনেক অংশের মানুষের স্বার্থের সাথে সাযুজ্যপূর্ণ সঙ্গতিপূর্ণ হতে হবে। এখন তো দেখা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী হচ্ছে। কাজে এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে সরকারের দ্রুত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার।